সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 এপ্রিল, 5 বৈশাখ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নজিরবিহীন ঘটনা, রাজ্যে এবার পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এনডিএর 2902 জন প্রার্থী। সম্মুখ সমরে সুজাম নিজাম, জমে উঠেছে পঞ্চায়েত ভোটের নির্বাচনী লড়াই। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ড, গ্রেফতার নোয়াগাঁও মেডিকেলের ছাত্র। বাঙ্গারপাড় কালাইন শিলচর সড়কের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। শোচনীয় ফলাফল, এইচএসএলসি মাধ্যমিকে কাছাড় হাইলাকান্দিতেও খাতাই খুলতে পারেনি 25টি স্কুল। শোচনীয় ফল করা স্কুলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে সরকার। শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। শিলচর ডলুতে বাস্তুহারাদের জন্য নির্মীয়মান গড়ের কাজ পরিদর্শনে জেলা শাসক। পদ্মের বিকল্প রোড রুলার, গ্রুপ সদস্য পদে প্রতীক চিহ্নের রাজনীতিতে সরগরম পাতারকান্দি। ওয়াকফ নিয়ে বরাকের 3 জেলায় হবে সমাবেশ, বললেন মৌলানা সারিমুল হক লস্কর। টিকিট বিক্রি, বুটের পরই অ্যাকশন, বললেন ভূপেন বরা। পঞ্চায়েত নির্বাচনের ইস্তাহার প্রকাশ কংগ্রেসের, সময়মতো নির্বাচন এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। এদিকে এবার দিল্লি কাটরা রুটে ছুটবে দেশের প্রথম সাত্ত্বিক বন্দে ভারত, মিলবে শুধুই নিরামিষ খাবার। গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে শাশুড়িরও, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। টানা লম্বা লাফ দিতে দিতে এবার 1 লক্ষ টাকা ছুঁতে চলেছে সোনার দাম, শীঘ্রই সোনার দাম 1 লক্ষের গড়ে। ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা, বরাকে সে বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সম্মুখ সমরে নিজাম সুজাম, জমে উঠেছে পঞ্চায়েত ভোট। সম্মুখ সমরে 2 বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী, আর এজন্য হাইলাকান্দিতে জমে উঠেছে নির্বাচনী লড়াই। জেলার রামচন্ডী, নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনে নির্দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারাভিযান জোরদার হয়ে উঠে রাজনৈতিক উত্তাপ রীতিমতো তুঙ্গে উঠেছে। এই আসনে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বরভুইয়ার পক্ষে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং রাইজর দলের প্রার্থী জহিরুদ্দিন লস্করের প্রচারাভিযানে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মাঠে নামায় লড়াই জমে উঠেছে। এদিকে হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন 2520 প্রার্থী। হাইলাকান্দি জেলায় এবার সর্বমোট 2520 জন প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সর্বাধিক 2158 জন প্রার্থী রয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য পদে। অন্যদিকে আঞ্চলিক সদস্য পদে 294 জন এবং জেলা পরিষদ সদস্য পদে 68 জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। এদিকে এবারের পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এনডিএর 2902 জন প্রার্থী। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ 2 পর্যায়ে 2 মে এবং 7 মে, কিন্তু এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন 2902 জন প্রার্থী। রাজ্যে নির্বাচনের ইতিহাসে এটা নজিরবিহীন। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে বিভিন্ন আসনে 2902 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করা হয়েছে।
বাঙ্গারপাড়ে কালাইন শিলচর সড়কের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। সড়কের পাশে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে তুলে নিয়ে এক যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি বরখলা থানা এলাকার অধীন দলছড়ায়। দলছড়া দ্বিতীয় খণ্ডের সুনীল দাসের বছর 29-এর যুবক সুধা দাস বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাদা রঙের একটি বিলাসী গাড়ি এসে সুধার সামনে খাড়া হয়। আক্রমণের শিকার যুবকের ভাষ্য অনুযায়ী গাড়িতে চালক সহ ছিল মোট 5 জন লোক। রাত তখন 8:30। এরপর গাড়িতে থাকা লোকেরা তাকে টেনে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত শুরু করে। তারপর সুধার বাড়ি থেকে আনুমানিক 10 কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে চলে যায় দুষ্কৃতীরা। এদিকে রাতে বরখলার কালাইন শিলচর সড়কের বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির অনতি দূরে সড়কের পাশে যুবকের ক্ষতবিক্ষত দেহ দেখে আঁতকে উঠেন স্থানীয়রা। খবর দেন বাঙ্গারপাড় পুলিশে। অবশেষে স্থানীয় জনতা এবং পুলিশের প্রচেষ্টায় ক্ষতবিক্ষত সুধার দেহ উদ্ধার করে পাঠানো হয় সোনাপুর হাসপাতালে। খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান সুধা পরিবারের লোকেরা। অবস্থা বেগতিক দেখে রাতেই প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় জড়িত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের জোরালো দাবি জানানো হয়েছে। টাকা দিয়ে টিকিট বিক্রি, বুটের পরই অ্যাকশন, বললেন ভূপেন বরা। পঞ্চায়েত নির্বাচনের ইস্তাহার প্রকাশ কংগ্রেসের। সময়মতো নির্বাচন এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য। এরই মধ্যে কংগ্রেস নেতা ভূপেন বরা এবং রিপুন বরা দলের বিস্তৃত ইস্তাহার প্রকাশ করলেন। এতে গ্রামীণ উন্নয়ন, সময়মতো নির্বাচন এবং স্বচ্ছ শাসনের জন্য কংগ্রেস দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের মূল কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং ব্যর্থতার জন্য তীব্র সমালোচনা করেন। ইস্তেহারে দুর্নীতি নির্মূলের উপরও জোর দেওয়া হয়েছে, যা দলের প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিজেপির মন্ত্রীরা সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক কেলেঙ্কারি এবং শোষণের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করে ভূপেন বরা বলেন, পীযূষ হাজারিকা সিন্ডিকেট থেকে অর্থ পাচ্ছেন এবং এই কেলেঙ্কারির বিরুদ্ধে কথা বলা কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। বরা বলেন, এই অসম সেই অসম নয় যা আমরা চাই। সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বিহার ও ত্রিপুরায় দেখা যায় এমন শাসন ব্যবস্থার দিকে অসমকে চালিত করেছে বিজেপি, যেখানে অর্থের শক্তি এবং পেশি শক্তির প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন বরা। ইস্তেহারে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন MGNREGA কর্মসূচির মধ্যে গুরুতর সমস্যাগুলি সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। দলের সিনিয়র নেতা রিপুন বরা বর্তমান সরকারের অধীনে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের প্রতি তীব্র অবহেলার কথা তুলে ধরেন। তিনি বলেন, গত 2 বছরে 64.98 লক্ষ জব কার্ডধারীর মধ্যে মাত্র 6,402 জনই কোনো কাজ পেয়েছেন। বিজেপির শাসনকালে MGNREGA অকার্য হয়ে পড়েছে। সরকার গ্রামীণ দরিদ্রদের কোনো প্রকৃত কর্মসংস্থান সুবিধা প্রদানে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন রিপুন বরা। উল্টো দিকে মজুরি বৃদ্ধি করে MGNREGA পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এইচএস প্রথম বর্ষ অর্থাৎ একাদশ শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্তে নেমে নোয়াগাঁও মেডিকেল কলেজের এক ছাত্রকে গ্রেফতার করল সিআইডি। 26 বছরের ছাত্রটির নাম মোহাম্মদ আশিক। মেডিকেল কলেজে পড়াশোনার পাশাপাশি বগরিগুড়ি অ্যাডভান্স একাডেমি নামের একটি বেসরকারি স্কুলে অস্থায়ী শিক্ষক পদেও রয়েছেন আশিক। এই স্কুলটির কর্ণধার শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আশিকেরই বাবা।
তদন্তে নেমে সিআইডি অফিসাররা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করায় আশিকের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। বেশ কয়েকজন ছাত্রের বয়ান এবং অনলাইন লেনদেনের সূত্র ধরে আশিকের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে বলে সিআইডি সূত্রে জানা গেছে। আদালতে তোলা হয়েছিল আশিককে, সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে জেরা করছেন গোয়েন্দারা। অতীতেও আশিক চুরি ও অপহরণের মামলায় গ্রেফতার হয়েছিলেন বলে জানা গেছে। শোচনীয় ফলাফল, এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকে কাছাড় হাইলাকান্দিতেও খাতাই খুলতে পারেনি 25টি স্কুল। শোচনীয় ফল করা স্কুলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে সরকার। শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। বরাকের 3 জেলার মধ্যে মাধ্যমিকে হাইলাকান্দির ফল কিছুটা হলেও ভালো, কিন্তু তাই বলে সন্তুষ্টির কোনো সুযোগ নেই। অর্ধেকের কাছাকাছি পরীক্ষার্থী হাইলাকান্দিতেও পাশ করতে পারেনি। রাজ্য সরকারের কাছে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড জঘন্য ফল করা স্কুলগুলির যে তালিকা সমঝে দিয়েছে, তাতে সরকারি বেসরকারি মিলিয়ে কাছাড়ের 39টি এবং হাইলাকান্দির 9টি স্কুল রয়েছে। এর মধ্যে কাছাড়ে খাতাই খুলতে পারেনি 17টি স্কুল। হাইলাকান্দির লজ্জার এই সংখ্যা হচ্ছে 8টি। সরকারি স্কুলগুলিতে দেদার খরচ করা হচ্ছে। শিক্ষক নিযুক্তিও প্রায় প্রতি বছরই হচ্ছে। পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়া, মিড ডে মিলের ব্যবস্থা করা, বিনে পয়সায় পাঠ্য বইয়ের ব্যবস্থা করে দেওয়া সহ তাদের উৎসাহ দিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দারুণ ফল করা ছেলেমেয়েদের স্কুটি দেওয়া সহ অসংখ্য প্রকল্পের দেদার খরচ করেছে রাজ্য সরকার। গুণোৎসবের মাধ্যমে সরকারি স্কুলগুলির গুণগত মান মূল্যায়ন করা হচ্ছে প্রতি বছর। এতেও খরচ হচ্ছে প্রচুর টাকা। তারপরও একাংশ স্কুলের জঘন্য ফল গোটা উপত্যকার জন্যই চরম লজ্জার হয়ে দাঁড়িয়েছে। ওয়াকফ নিয়ে বরাকের 3 জেলায় হবে সমাবেশ, বললেন মাওলানা সারিমুল হক লস্কর। আমরা যা কিছু করব মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশে করব, মন্তব্য করলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা ইসলামিক চিন্তাবিদ মাওলানা সারিমুল হক লস্কর। শুক্রবার বরখোলার উজান গ্রামের জুম্মার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশে মানুষকে শান্ত রাখার জন্য তাকে এবং মৌলানা আতাউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বরাকের 3 জেলায় মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশে সমাবেশ করবেন বলে জানান। তিনি এও জানান, বর্তমানে মিছিল করার কোনো পরিকল্পনা নেই। সমাবেশ হবে 3 জেলায়, তাই সবাইকে শান্তিতে থাকার বার্তা দেন। পাশাপাশি প্রত্যেক মসজিদে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করার বার্তা দেন মাওলানা সারিমুল। টানা লম্বা লাফ দিতে দিতে এবার 1 লক্ষ টাকা ছুঁতে চলেছে সোনার দাম। অন্তত সাম্প্রতিক পরিস্থিতি তেমনটাই বলছে। গত কয়েক মাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে কলকাতা সহ বিভিন্ন বাজারে 10 গ্রাম খুচরো সোনার 24 ক্যারেট দাম চড়চড় করে বেড়েছে। গত 17 জানুয়ারি 10 গ্রামের দাম ছিল 80,000 টাকা। 29 মার্চ সেটি পৌঁছে যায় 90,150 টাকায়। 16 এপ্রিল সোনার দাম বেড়ে হয়েছে 95,700 টাকা। 18 এপ্রিল সেই দাম হয়েছে 96,400 টাকা। অর্থাৎ সোনার দামের 1 লক্ষ টাকা ছোঁয়া কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন বাংলার মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। শুক্রবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলিউডের সুপারস্টার অভিনেতা দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি ভৎসনা করেন। ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা ব্যানার্জি, বললেন মিঠুন চক্রবর্তী।
গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে শাশুড়িরও। পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন কেবল বধূদের সুরক্ষার জন্য নয়, শাশুড়িরাও এই আইনের অধীনে সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের এক মামলার শুনানিতে বিচারপতি অলোক মাথুর স্পষ্ট জানিয়ে দেন, পরিবারে যে কোনো মহিলাই শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে তিনি গার্হস্থ্য হিংসা আইনের আওতায় অভিযোগ জানাতে পারেন। জানা গেছে, সুধা মিশ্র নামে এক প্রৌঢ়া তিনি নিজের পুত্রবধূ গরিমা মিশ্রের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সুধার অভিযোগ ছিল, গরিমা তার ছেলে এবং পরিবারকে নিজের বাবা মায়ের সঙ্গে বসবাস করতে চাপ দিচ্ছেন এবং শ্বশুর বাড়ির সদস্যদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের ফলে বাস্তুহারা পরিবারের পুনর্বাসনে নির্মীয়মান 173 গৃহের কাজ খতিয়ে দেখলেন জেলাশাসক মৃদুল কুমার যাদব। বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসক ডক্টর খালেদা সুলতানা আহমেদ এবং অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গে ডলুতে বাস্তুহারাদের জন্য নির্মীয়মান গড়ের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জেলাশাসক মৃদুল যাদব। ডলু বাগানের এসব গৃহহীনদের নির্মীয়মান আবাস যাতে গুণমানের হয় এবং সুষ্ঠুভাবে প্রতিটি পরিবারকে সমঝে দেওয়া যায়, এজন্য জেলাশাসক মৃদুল যাদব অতিরিক্ত জেলাশাসক সহ বিভাগীয় আধিকারিকদের নিয়ে সরেজমিনে প্রত্যক্ষ করেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।